বিতর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা বোঝা উচিত সেটা বেকারত্ব জিনিসটা দেখতে কিরকম হয়। আমরা বেকারত্ব এমন একটা ফেজকে বুঝাচ্ছি যেখানে আপনি দেখবেন যে বিশাল সংখ্যক জনগোষ্ঠী জবলেস হয়ে থাকে। অর্থাৎ আপনি দেখবেন যে জনগোষ্ঠীরা বেকার, তাদের জন্য বেসিক যে নিডগুলো, এই নিডগুলো অ্যাক্সেস করা অনেক বেশি কঠিন হয়। তারা বেসিক নিডগুলোর মধ্যে যেরকম রয়েছে খাদ্য, বস্ত্র, সিকিউরিটি, এই জিনিসগুলো তাদের মধ্যে কোনো প্রকার অ্যাক্সেস দেখতে পারবেন না। সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে এই বিতর্কে তরুণদের দক্ষতা। এই দক্ষতাগুলো কি কি নিয়ে আমরা কথা বলবো? প্রথমত শিক্ষার অভাব, কারণ বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন যে বড় বিশাল সংখ্যক তরুণ কখনো এডুকেশন অ্যাক্সেস পায় না। দ্বিতীয়ত টেকনিক্যাল স্কিল, দেখা যাবে যে শহরের অঞ্চলে টেকনিক্যাল মানে শিক্ষার অ্যাক্সেসটা থাকলেও টেকনিক্যাল স্কিলগুলো শেখানো হয় না। আরেকটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমোশনাল স্কিল, অর্থাৎ আপনি কিভাবে আপনার ইমোশনকে রেগুলেট করতে পারেন, এটার আন্ডারে পড়ে। এই বিতর্কে অপোজিশন সাইডের সবচেয়ে বড় বার্ডেন হচ্ছে, আমি জানি তারা এসে অনেকগুলো কারণ দেখে যাবে। আমরা স্বীকার করছি যে বেকারত্বের আরো অনেকগুলো স্লাইড ক্লজ আছে, যেরকম রিসোর্সের অভাব, দারিদ্রতা, কিন্তু এইখানে আমাদের বিতর্কটা আজকে না। তাদেরকে প্রমাণ করতে হবে যে কেন দক্ষতার অভাবকে এটা হচ্ছে আউটবিট করে ওই কারণগুলো হচ্ছে সবচেয়ে বড় কারণ হিসেবে হয়ে দাঁড়ায়। এই বিতর্কে গভর্নমেন্ট স্যার আপনাকে তিনটা আর্গুমেন্ট দেখাবে। নাম্বার 1, আমরা বিশ্বাস করি যে প্রাইমারি লেভেল থেকে প্রত্যেকটা শিশুকে বেসিক স্কিলস থেকে অনেক বেশি রিফ্রেইন করে দেওয়া হয়। এই ব্যাপারটা দেখতে কিরকম? আপনি যদি রিমোট এরিয়ার স্কুলগুলোর দিকে দেখেন, ওই রিমোট এরিয়াতে খুবই বেয়ারলি বই পৌঁছায়, খুবই বেয়ারলি টিচার কোয়ালিটি এডুকেশন পাওয়া যায়। দেখবেন টিচারদের মধ্যেও এই এডুকেশন একটা বড় নলেজ গ্যাপ এক্সিস্ট করে। এই যেই এরিয়াগুলোতে আপনি দেখতেছেন যে ইভেন একদম বেসিক লেভেলের এডুকেশন গুলো নাই, সেসব এরিয়া থেকে আপনি ইমোশনাল স্কিল, টেকনিক্যাল স্কিল, এই জিনিসগুলোকে এক্সপেক্ট করতে পারেন না। এর ফলে দেখা যায় কি, এই শিশুগুলো যখন বড় হয় তখন দেখবেন যে বড় সংখ্যক শিক্ষার্থী শিক্ষিত হওয়ার পরেও বা হচ্ছে একটা সার্টিফিকেট থাকার পরেও জবলেস হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে অ্যাম্বিশনের অভাব। ছোট থেকে শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো গোল থাকে না, দেখা যায় তাদের গোল চেঞ্জ হয়ে থাকে। নির্দিষ্টভাবে গোল না থাকার কারণে ফিউচারে গিয়ে তারা কি হবে, কোন সেক্টরে নিজেকে ইনপুট করবে, সেটা তারা দেখতে পায় না। এবং 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি। এবং সবচেয়ে তৃতীয়ত দক্ষতার অভাব। আমি একজন দক্ষ মানুষ, আমি আরো 20 জনকে ট্রেন করতে পারবো। এইটা যখন কমে আসে তখন হচ্ছে জবের অপরচুনিটি গুলো আস্তে আস্তে কমে আসে, এর ফলে বেকারত্ব তৈরি হয়। ধন্যবাদ। এই সংসদ বিশ্বাস করে বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণ হচ্ছে তরুণদের দক্ষতার অভাব। তা আমি সেটা বিশ্বাস করি না, কারণ আমাদের দেশে বাংলাদেশকে যদি আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করি, তা আমরা দেখতে পারি বিশ্বের অন্যান্য দেশ যে গতিতে তাদের ইকোনমিকে বৃদ্ধি করছে, বাংলাদেশ তাদের থেকে অনেকাংশে আগে। কেন সেটা? একটা দেশের সম্পদকে কিভাবে আমরা ভাগ করব? প্রাইমারি সম্পদকে আমরা বলতে পারি জ্ঞান এবং দক্ষতা। যে জাতি যত দক্ষ, যে জাতির যত বেশি জ্ঞান আছে, সেই জাতি তত বেশি আগাবে। তা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের জাতি যদি অদক্ষ হতো, তা আমাদের জাতি অনেক পিছিয়ে থাকতো অন্যান্য দেশের থেকে। তা আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি অন্যান্য দেশের অনেক কাছে চলে আসছি। কাছে কি, এমনকি আমরা আমাদের আগের থেকে হাজার হাজার বছর ধরে যেই জাতি চলে আসছে, আমরা সেই জাতিকেও অতিক্রম করে আরো এগিয়ে যাচ্ছি। বিভিন্ন দেশের বিভিন্ন টেকনোলজি থেকে বাংলাদেশের টেকনোলজি আরো বৃদ্ধি পাচ্ছে। কিভাবে সেটা হচ্ছে? বাংলাদেশে কোনো অন্যান্য দেশের ফরেনাররা বেশি আগ্রহ না যে এখানে এসে আমাদের দেশে কোনো ইনভেস্ট করবে। আমাদের দেশের নিজেদের নাগরিকরা নিজেদের দক্ষতার সাথে কাজ করে বিভিন্ন পদ্ধতিতে অন্যান্য দেশের নাগরিকদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে আমাদের দেশের এই উন্নতিগুলো করছে। আমরা যে অন্যান্য দেশে দেখি, অন্যান্য দেশের মধ্যে যদি এমন প্রাকৃতিক সম্পদ থাকে, এগুলোকে কাজে লাগানোর মতো কোনো পদ্ধতি থাকে না। তখন কি করে? অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশ ওগুলোকে কিনে নিয়ে চলে যায়। তা আমাদের দেশে কিন্তু ঠিকই আমরা সেগুলোকে কাজে লাগাতে পারছি এবং বিভিন্ন উদ্যোগ করতে পারছি। আমরা যদি রিসেন্ট কিছু জিনিস প্রতিফলন করতে চাই, আমরা দেখতে পাবো যে আমাদের একটা নামকরা বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট ইউনিভার্সিটি। এখানে আমরা দেখতে পাই যে আমাদের তরুণরা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার করছে, যেগুলো নাসা পর্যন্ত দেখে অবাক হচ্ছে এবং তাদেরকে নিয়ে তাদের দেশে হায়ার করছে। আমাদের দেশে যদি দক্ষতার অভাব থাকতো, তা অন্য দেশের বড় বড় প্রতিষ্ঠানে আমাদের দেশের মানুষদেরকে বাইরে নিত না। আমাদের দেশের মানুষ বাইরে যাচ্ছে কেন? কারণ তারা আমাদের দক্ষতাগুলো দেশে কাজে লাগাতে পারছে না, এজন্য বাইরে যাচ্ছে। তো আমাদের দেশের মানুষের দক্ষতা ঠিকই আছে, কিন্তু দক্ষতাগুলো কাজে লাগাতে পারছে না। তো তাদের বেকারত্বের মূল কারণ কি? তাদের দক্ষতা আছে, কিন্তু একটা বিষয় হচ্ছে তাদের দক্ষতাগুলো কাজে লাগানোর জন্য যথা পরিমাণ কর্মসংস্থান নেই বা উন্নত পরিমাণ কর্মসংস্থান নেই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে অন্যদিকে নিয়েছে। অনেক ক্রিয়েটিভ বাচ্চারা আছে। আমি নিজে একজন শিক্ষার্থী, আমি দেখতে পাচ্ছি যে 15 সেকেন্ডে আমি নিজে একজন শিক্ষার্থী, আমি দেখতে পাচ্ছি আমার দক্ষতা আছে, কিন্তু আমি কাজে লাগাতে পারছি না। তো আমি কি করবো? আমি যখন বড় হবো, আমি বাইরের দেশে চলে যাবো, আমি বাইরের দেশে গিয়ে ওখানে দক্ষতা কাজে লাগবো। তা আমার দক্ষতার কোনো অভাব নেই, কিন্তু এই সংসদ বিশ্বাস করছে আমার দক্ষতার কারণে
আমাদের বাংলাদেশে বেকারত্বের বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, তারা প্রথমেই এসে তাদের সবচেয়ে বড় যুক্তি দেখিয়ে গিয়েছেন যে বাংলাদেশের ইকোনমিক্যাল যে গ্রোথ, সেই গ্রোথের রেটটা অন্যান্য অনেক দেশের থেকে অনেক বেশি। মাননীয় স্পিকার, আপনি বাংলাদেশের যে পূর্ববর্তী অবস্থা, সেই অবস্থা যদি চিন্তা করেন, সেই অবস্থা কি ছিল? পাকিস্তানের ডিক্টেটরশিপের আন্ডারে যখন বাংলাদেশ ছিল, তখন সে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশে বিভিন্ন দক্ষ মানুষ, তারা হচ্ছে বিভিন্নভাবে সুযোগ পেত না, তাদেরকে হচ্ছে নেগলেক্ট করা হতো। সেই কারণে সে অবস্থা থেকে বাংলাদেশ অনেক অংশে এগিয়ে এসেছে। তাই বলে হচ্ছে বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথটা বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য দেশ থেকে অনেক বেশি। বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের কারণ কখনই দক্ষতা হতে পারে না। এই রেটের কারণ হচ্ছে বাংলাদেশ যে নেগলেক্টের মধ্যে ছিল, সেই নেগলেক্ট থেকে সে বের হয়ে এসেছে। তারা বলে গেছেন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে আমরা, যদিও এটা দক্ষতার সাথে কোনোভাবেই সম্পর্কিত না। আমরা প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহার করছি? বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ একটি দেশ। আমাদের বঙ্গোপসাগরের নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে, কিন্তু আমরা সেই গ্যাসকে উত্তোলন করতে পারছি না, আমরা সেই গ্যাসকে ব্যবহার করতে পারছি না। তাহলে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি? এখন আমরা চলে আসি আমার দলের যুক্তির কাছে। মাননীয় স্পিকার, আমাদের যে দক্ষতার অভাব, এই দক্ষতার অভাবের কারণ একদম আমাদের যে একদম শিকড় থেকে চলে আসতেছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা প্রাইমারি লেভেল থেকে আমাদের কোনো বেসিক স্কিলস শেখানো হয় না, আমাদের কোনো কমিউনিকেশন স্কিলস শেখানো হয় না, আমাদের কম্পিউটার স্কিলস শেখানো হয় না, আমাদের কর্মসংস্থানে গেলে বেসিক যে লিডারশিপ স্কিলস গুলো প্রয়োজন হয়, সে সকল দক্ষতা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় না। যে কারণে বাংলাদেশের মানুষজন তারা নিজেরা বলে গিয়েছেন, বাংলাদেশে প্রচুর মানুষ বাইরের দেশে যে কাজ করছেন, যে কারণে বাংলাদেশে এসব মানুষ যখন বাইরের দেশে অন্যান্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করছে, তারা তখন তাদের এই দক্ষতার অভাবের কারণে কমিউনিকেশন লিডারশিপের অভাবের কারণে তারা পিছিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, একজন দক্ষ ব্যক্তি, আমরা সবসময় একটি এক্সাম্পল শুনে আসছি যে একটি পচা আপেলের সাথে থাকলে বাকি আপেলগুলো নষ্ট হয়ে যায়। এটি রিভার্সও হতে পারে। যদি একজন মানুষের দক্ষতা থাকে, বাংলাদেশের মানুষের যদি আসলে দক্ষতা থাকতো, তাহলে সে দক্ষতা দিয়ে সে আরো অনেক মানুষকে এডুকেট করতে পারতো, অনেক মানুষকে দক্ষ করতে পারতো। সে দক্ষতা নাই বলি বাংলাদেশে এতগুলো মানুষ এই পর্যন্ত নিরক্ষর হয়ে আছে। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, পক্ষ দল থেকে যে প্রথম বক্তা তিনি বলেছেন যে বেকার প্রাইমারি লেভেল গ্রামের ব্যাপারে, যেখানে প্রাইমারি লেভেলে বেশিরভাগ মানুষকে দক্ষতা জিনিসপত্র শেখানো হয় না। কিন্তু আমরা যদি এখন প্রেজেন্ট টাইমে দেখি আশেপাশে, যে বেশিরভাগ বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, পাবলিক প্রতিষ্ঠান, সেগুলোকে বেশি দাম দেওয়া হয়, আর যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে সেগুলোকে একটু দাম দেওয়া হয় না। সেগুলোর যেসব ছাত্ররা প্রাইভেট থেকে পাশ করে থাকে, তাদেরকে কোনো জবে নেওয়া হয় না, কোনো দক্ষতারই দাম দেওয়া হয় না বাংলাদেশে। যেখানে প্রথম বক্তা বলেছেন যে প্রাইমারি লেভেল গ্রামের মানুষজনকে কিছু শেখানো হয় না, কিন্তু আমরা দেখতে পারি যে গ্রামের মানুষজনরা কিভাবে বড় বড় প্রতিষ্ঠান, পাবলিক প্রতিষ্ঠানে কিভাবে চান্স পায়। তারা তো পায় চান্স, তারা চান্স পাওয়ার পর তারা ভালো ভালো জবে ঢুকতে পারে, কিন্তু শহরের মানুষজনরা বেশি পারে না, কারণ বাংলাদেশের দক্ষতার দাম দিতে পারে না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলা। বাংলাদেশ কোনোভাবেই তাদের ছাত্রদের দক্ষতার ব্যবহার দেখাতে পারে না, কারণ বেশিরভাগ ছাত্রদের মনের ভিতরে থাকে যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এই দুইটার ভিতরে কম্পিটিশন লেগে থাকে সবার ভিতরে, এই কারণে কেউ পারে না। আর মাননীয় স্পিকার, যে ওদের দ্বিতীয় বক্তা বলেছে যে পাকিস্তান আমাদেরকে নেগলেক্ট করতো, পাকিস্তান আমাদের মানুষকে নেগলেক্ট করতো, কিন্তু আমরা যদি দেখতে পারি ওটি অনেক আগের কথা। এখানে আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্টও ছিল জুলাইতে, যেখানে অনেক ধরনের বৈষম্য হতো মানুষের জব নিয়ে, জব পাওয়া নেই, কিন্তু সেটি সব শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমরা প্রেজেন্টে কথা বলি, তাও আমাদের যেসব ছাত্ররা বাকি ইউনিভার্সিটি পাবলিক ছাড়া থেকে পাশ করে, তাদেরকে দাম দেওয়া হয় না জব সেক্টরে। বলা হয় যে দক্ষতা নাই, কিন্তু দক্ষতাটা বাংলাদেশ দাম দিতে পারে না মানুষের। আর আমরা দেখতে পারি যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অনেক বাজে, যেটা কিনা ঠিক করা দরকার। যেটা ঠিক করা ছাড়া বাংলাদেশের ছাত্র যে দক্ষতা আছে, সে দক্ষতা দেখাতে পারবে না শিক্ষা ব্যবস্থাকে।